নমস্কার ভক্তগণ, আমাদের কৃষ্ণচূড়া চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয়বস্তু পৃথিবী বা ধরিত্রী মাতা কোন চারটির ভার বহন করতে পারে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক গ্রহ রয়েছে, কিন্তু এসব গ্রহ উপগ্রহে কোনো প্রাণী বা জীবকুলের কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র আমাদের এই পৃথিবী লোকে প্রাণী বা জীবকুলের অস্তিত্ব আছে। সনাতন শাস্ত্র মতে 14 ভুবনের মধ্যে আমাদের এই পৃথিবী লোক বা মর্ত্যলোকে কেবল মানুষ বসবাস করে। পৃথিবী মাতা বা ধরিত্রী মাতা তার বক্ষ উজাড় করে আমাদের লালন পালন করে। পৃথিবী মাতা বা ধরিত্রী মাতা কত ভার বহন করে আছে, তবে পৃথিবী মাতা বা ধরিত্রী মাও 4টি ভার বহন করতে পারে না। চলুন জেনে নেওয়া যাক পৃথিবী বা ধরিত্রী মাতা কোন 4টির ভার বহন করতে পারে না। অনেকেই বলে থাকে শঙ্খ বা মাটির প্রদীপ মাটিতে রাখতে নেই, কিন্তু তার কারণ হয়তো অনেকের কাছেই অজানা। শঙ্খ মাটিতে রাখতে নেই, তার কারণ হলো শঙ্খর ভার বা শাঁখের ভার ধরিত্রী মা সহ্য করতে পারে না বা বহন করতে পারে না। কারণ আপনারা সকলেই জানেন, শঙ্খচূড় দৈত্যের অস্থি থেকে এই শঙ্খ বা শাঁখের সৃষ্টি বা সৃজন হয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে শঙ্খ বা শাঁখের জন্মকাহিনী নিয়ে আলোচনা করব। শাস্ত্র অনুসারে পৃথিবী বা ধরিত্রী মা 4টি জিনিসের ভার বহন করতে পারে না। যেমন প্রদীপের ভার ধরিত্রী মাতা বহন করতে পারে না, তাই প্রদীপের নিচে কোনো কিছু দেওয়ার পরে তার উপরে প্রদীপকে রাখতে হয়। শঙ্খের ভার ধরিত্রী মাতা বহন করতে পারে না। এরপর মহিলাদের উবু হয়ে বুকে ভর দিয়ে মাটিতে শোয়া কখনোই উচিত নয়, কারণ সেই ভার ধরিত্রী মাতা বহন করতে পারে না। এবং কোনো মহিলা হাঁটার সময় দুমদুম বা অশ্ব বা ঘোড়ার হাঁটার মতন শব্দ হয়, তাহলে তা ধরিত্রী মাতা বহন করতে পারে না। তাই মহিলাদের অবশ্যই ধীরে ধীরে হাঁটার অভ্যাস করতে হবে। এই 4টি ভার ধরিত্রী মাতা বহন করতে পারে না। তাই ভক্তগণ, আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভ্রূণভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন, এবং ভিডিওটিতে লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ।